আর কতদিন বন্ধু, আর কতদিন, আর কত অপেক্ষা, আর কত প্রতীক্ষা, আর কত নির্ঘুম রাত, আর কত অভাবে জর্জরিত দিন। এবার পথে নামো বন্ধু, এসো এসো, পথই পথ চেনাবে। আর কতদিন ঘরে বসে থাকবে, আর কতদিন অপেক্ষা করবে? সরকার 31শে ডিসেম্বরের মধ্যে এসএসসি 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। 8 মাস এক্সটেনশন চেয়েছিল 31শে আগস্ট 2026 পর্যন্ত। অপেক্ষা তো করেছি আমরা, চুপচাপ নীরবে নিভৃতে কেঁদেছি, অশ্রু ফেলেছি, অপেক্ষা করেছি। কিন্তু আর কতদিন? জানুয়ারি মাসে আমাদের এমপ্যানেলড লিস্ট বেরোয়, তারপর থেকে শুধু অপেক্ষার পর অপেক্ষা করেই যাচ্ছি। আর কতদিন অপেক্ষা করব? ওনারাও জানুন আমাদেরও কষ্ট হয়, ওনারাও জানুন আমাদেরও যন্ত্রণা হয়, ওনারা জানুন আমাদেরও ঘরে বৃদ্ধ বাবা মা আছেন, ওনারাও জানুন আমাদের পরিবারের সদস্যরা আমাদের উপর নির্ভরশীল। টিউশন হারিয়ে ঘরে বসে আছেন আপনারা, কেউ কোনো স্কুলে, কেউ কোনো প্রাইভেট কোম্পানিতে, কেউ কোনো হাসপাতালে, কোথাও না কোথাও টুকিটাকি কাজ করতেন। আর কদিনের মধ্যে তো টিচার হয়ে যাব, এই আশাটুকু নিয়ে সমস্ত কাজ ছেড়ে দিয়েছেন। নতুন টিউশনি পর্যন্ত ধরেননি এই কথা ভেবে। আর কদিনের মধ্যে তো শিক্ষক হব, কিন্তু সেই আর কদিন, আর কবে আসবে স্যার, আর কবে আসবে ম্যাডাম? এরপর পথে নামুন। না, কোনো ক্ষোভের জন্য নয়, কোনো বিক্ষোভের জন্য নয়, কোনো সহিংস আন্দোলনের জন্য নয়, শুধু করুণ আরতিটুকু নিয়ে, অনুনয় নিয়ে, বিনয় নিয়ে, যে আমাদের কথাও সবাই জানুক, আমাদের যন্ত্রণার কথাও মিডিয়া একবার হলেও শুনুক। কোনো বুম আপনার আমার মুখের সামনে আসে না, কোনো ক্যামেরা আমাদের চোখের জলকে জুম ইন করে দেখায় না আমাদের মুখে কতটা অশ্রু ঝরছে। ইন সার্ভিসরা তো বেতন পাচ্ছে, তারাও কষ্টে আছেন, তারাও অনিশ্চয়তার মধ্যে আছেন, তবু তো তারা বেতনটা পাচ্ছেন। কিন্তু মাসের শেষে সমস্ত টিউশনগুলো ছেড়ে দিয়ে আমাদের সংসার চলবে কি করে? এই নিদারুণ যন্ত্রণা কবে কাটবে? আপনি কি ভাবছেন? আপনার আন্দোলনটা অন্য কেউ করে দেবে? প্রত্যেকেই এরকম ভাবছে আমি যাইনি তো কি হয়েছে, আরো তো 200 জন যাচ্ছে, ওতেই কাজ হয়ে যাবে। হয় কখনো? হয় না, হয় না। নাম্বার ইজ দ্য স্ট্রেংথ, সংখ্যাটাই হচ্ছে শক্তি। যখন আপনি দেখবেন যে এখানে 5 জন মাত্র এসছে ডেপুটেশন দিতে, আর যখন আপনি দেখবেন 500টা ছেলের কাঁদছে, কার প্রতি আপনার সহানুভূতি জাগবে? সেরকমভাবেই সরকার বলুন, সরকার আমাদের অভিভাবক, আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছে, তিনি আমাদের এই বিষয়টা দেখাশোনা করছেন। সবার কাছে আমাদের দুরবস্থাটা জানানো দরকার। আসুন, আর দেরি না করে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, কোনো হিংসা নয়, কোনো ক্ষোভ নয়, কোনো বিক্ষোভ কর্মসূচি নয়, কোনো প্রতিবাদ নয়, শুধুমাত্র আমাদের কাতর আর্জিটুকু নিয়ে আমরা বাঁকুড়ার মাচানতলায় আগামী কাল সকাল 11টার সময় একত্রিত হব, এবং একত্রিত হয়ে আমরা এসএসসি ভবনে যে একটা শান্তিপূর্ণ গণ ডেপুটেশন দেব, আমরা ফুল দেব গান্ধীবাদীর মতো, যে স্যার এত বিলম্ব করবার জন্য আমাদের পক্ষ থেকে আপনারা ফুল নিন, এবার তো করুন, এবারও তো একটু আপনাদের চক্ষু লজ্জা হোক যে ছেলেগুলো কষ্ট আছে, আর কতদিন তারা অপেক্ষা করবে, আর কতদিন তারা নিদারুণ অভাবের মধ্যে কাটাবে। তাই আর দেরি নয় বন্ধু, এতদিন হয়েছে, অনেক হয়েছে, আর একটা দিনও দেরি নয়। কালকে আপনি আসছেন, দেখা হচ্ছে বাঁকুড়া মাচানতলায় ওয়েস্টার্ন রিজিওনাল অফিসের সামনে। কোনোরকম ক্ষোভ বিক্ষোভ নয়, শুধুমাত্র আমরা শান্তিপূর্ণভাবে করজোড়ে কাতর আরতিটুকু জানিয়ে আসবো রিজিওনাল চেয়ারম্যানের কাছে, সেই দপ্তরে, যে আর এক্সটেনশন নয়, নো মোর এক্সটেনশন প্লিজ, নো মোর এক্সটেনশন প্লিজ। আমরা ক্লান্ত, আমরা শ্রান্ত, আমরা নিপীড়িত, আমরা যন্ত্রণায় আমরা বিদ্ধ। একটা রাত কাটছে যন্ত্রণাতে, নির্ঘুম রাত। আপনি আসুন পথে না।